নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন, খুব সুন্দর একটা বিষয়। বিষয়টাকে বলে নিই। মা মেয়ে নাকি মা ছেলে, ভুল বললাম, মা মেয়ে নাকি শাশুড়ি বৌমা, আর মা ছেলে নাকি শাশুড়ি জামাই, মেয়ের ঘরের নাতনি নাকি ছেলের ঘরের নাতি। তো এরকম কিছু সম্পর্ক। আর প্রথমেই বলি যে যারা খুব লাকি হয়, যাদের একটা ছেলে একটা মেয়ে থাকে, তারা দুটো সম্পর্কই তারা আর কি কী বলবো, টেস্ট পায় দুটো সম্পর্কেরই। যেমনি জামাইও আসে, তেমন তাদের মানে আর কি বৌমাও আসে আর কি। তো আমার ক্ষেত্রে তা নয়, আমার একটাই ছেলে। আর অনেকে বলে আর কি, যেহেতু আমার বৌমা আসবে, অনেকেই মনে করেন যে বৌমা হচ্ছে মেয়ের মতো। তো ওই মতো কথাটাতে আমার একটু আপত্তি আছে। যেহেতু আমার শ্বশুরবাড়ির জীবনের একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, সেটা ভালো না মন্দ আমি সেটাতে যাচ্ছি না। ব্যাপারটা হলো যে কোনো একটা পরের ঘরের, মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে যতটা বুঝেছি, খুবই সাধারণ হিসাবে আমি বলছি, সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যেটা দেখি, যে যখন একটা পরের ঘরের মেয়ে আসছে না, সে একটা অন্য কালচার নিয়ে আসছে, তার কথাবার্তার ধরন আলাদা হবে, তার খাওয়া দাওয়ার ধরন আলাদা হবে। আর একটা মানুষ হিসাবে অন্য একটা মানুষের সাথে আমার যতই মিল থাক না কেন, অমিলটাও কিন্তু অনেকখানি। হ্যাঁ, তো সেইগুলোকে সেগুলোর মতো করে স্বাভাবিকভাবেই কিন্তু যদি আমরা মেনে নিতে পারি, আমি দেখেছি দুটো জিনিসই ভীষণ সত্যি। অনেককে হয়তো অত্যাধিক, যদিও আমার বৌমা আসেনি, এলে কি হবে সেটা পরের কথা, কিন্তু আমি আমার মনকে প্রস্তুত করে রেখেছি, কতগুলো জিনিস আমি মনে মনে ঠিক করি, যে ঠিক করে রেখেছি। যেটা হচ্ছে যে আমি দেখেছি কিছু ক্ষেত্রে যে অনেক সম্পর্ককে আমি যদি অত্যাধিক ভালোবাসি, আদর দিই, রেসপেক্ট, যে কোনো সম্পর্কের প্রথম নীতিই হচ্ছে রেসপেক্ট করা। তো অনেক সময় গিয়ে না সেইটা কোথাও একটা গিয়ে নষ্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়। তো আমি আমার সন্তান, আমার ছেলে হোক বা যার মেয়ে আছে, তো সন্তানের সাথেও কিন্তু মতের অমিল হয়, কিন্তু সেক্ষেত্রে যেহেতু এটা মানতে কোথাও কষ্ট নেই বা বলতেও কষ্ট নেই, যে ক্ষেত্রে রক্তের সম্পর্ক হয়, যে ক্ষেত্রে একদম নিজস্ব সন্তান হয়, সেক্ষেত্রে সে যদি 10টা বাজে কথাও বলে বা ভুল কাজও করে বা ভুল ব্যবহারও করে বা ডিসরেসপেক্ট করে, তাহলেও কিন্তু বাবা মার মনটা এমনই হয়, সে কিন্তু সন্তানকে ক্ষমা করে দেয়। কিন্তু সেটা যখনই একটা অন্য বাড়ির ছেলে বা অন্য বাড়ির মেয়ে করছে, তো সেই ক্ষেত্রে মেনে নেওয়াটা অনেকটাই সমস্যার হয়। আমরা মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রেই মানতে পারি না কোনো একটা কথা, হয়তো সন্তান বললে খারাপ লাগলেও পর মুহূর্তে ভুলে যেতে পারবো, কিন্তু হাজব্যান্ড বললে বা হাজব্যান্ডকে তার স্ত্রী বললে সেটা কিন্তু অনেকটা মনে দাগ কেটে থাকে। তো এই ব্যাপারগুলো হয়। ওই জন্যই বলছি যে এরকম বহু ব্যাপার আছে যে ক্ষেত্রে আমি মানে আমি দেখেছি যে কোনো একটা সম্পর্কে একটা সুষ্ঠুভাবে একটা বাউন্ডারি রাখতে হয়, এটা আমার মনে হয় একটা আগল রাখতে হয় আর কি। তা বলে এই না আমি নিজের গাম্ভীর্য নিয়ে চললাম তা না। আমার বৌমা এলে আমি তাকে যতটা আমার দিক থেকে সম্ভব ততটা দিয়ে আমি অন্তর থেকে তাকে ভালোবাসবো, অন্তর থেকে আমি তার ভালো চাইবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ওই যে বললাম, আমি জানি না কথাটা বললে হয়তো অনেকে সমালোচনা করবেন, যে ক্ষেত্রে না আমি আমার আগলটা খুলে দেবো। আমি দেখেছি অনেকে তার শাশুড়ির সাথে বা
যখন এই ধরনের একটা সম্পর্ক হয় অনেকে ভীষণ ডিসরেসপেক্টফুল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মেনে নেওয়াটা খুব খারাপ। হয়তো আমার আরেকটা জিনিস মনে হয়, পরের বাড়ির ছেলে বা মেয়ের দোষ না দিয়ে আমি দেখেছি যে ক্ষেত্রে ছেলেটা তার মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বা যে ক্ষেত্রে মেয়েটা তার মায়ের সাথে ভালো, মা বা বাবার সাথে বোথ আর কি, প্যারেন্টসদের সাথে ভালো ব্যবহার করে না, সেক্ষেত্রে তার জামাই বা বৌমা কিন্তু সেই সুযোগটা নেয়। তো ওটাই আর কি। যে আরেকটা ব্যাপার, ওই যে বাউন্ডারি বললাম, বাউন্ডারি এই জন্যই বললাম, সে নিজের মেয়ে যতটা মেনে নেবে সে কিন্তু ততটা, মানে আমাকে এটা ধরে চলতে হবে ততটা মানবে না। তাকে তার স্বাধীনতাটা দিতে হবে। এক সংসারে থাকাটা তো এখন ভীষণ রেয়ার ব্যাপার হয়ে গেছে। এখন মোটামুটি ছেলেমেয়েরা চাকরি পেয়ে আর কি বাইরেই থাকছে। তো যদিও এক সংসারে থাকার সুযোগও হয়, সেক্ষেত্রে বাউন্ডারি এটাই যে তার সব কাজে খোঁজ নেওয়া, সে কি করছে, কটায় ঘুম থেকে উঠছে, কি খাচ্ছে, কাদের সাথে মিশছে। আমার মনে হয় এই এই এতটা আর কি তার ক্লোজে যাওয়া উচিত না। যখন যে কোনো সম্পর্কে যতটা তুমি তার ক্লোজে যাবে না, সেও কিন্তু ততটাই তোমার ক্লোজে আসবে। আর সে পছন্দ নাও করতে পারে, সবথেকে বড় ব্যাপার। আমি যদি দেখি, যেটা সাধারণত যেই সমস্যাগুলো হয় আর কি, যে তার এই অত্যন্ত ব্যক্তিগত ব্যাপারে যদি আমি হস্তক্ষেপ করতে যাই, সেক্ষেত্রে ওই মানুষটার, মানে অপর দিকে আর কি যে মানুষটা আছে, সে বৌমা হোক জামাই হোক, তার কিন্তু একটা প্রবলেম হয়। হ্যাঁ, তো আমি এমনিও পছন্দ করি না মানুষের খুব ব্যক্তিগত গণ্ডির মধ্যে ঢুকতে, সেটা যে কোনো মানুষই হোক না কেন। নিজের হাজবেন্ড বা ছেলে একটা মানে অত্যাধিক গণ্ডির মধ্যে আমি ওই খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা ব্যাপারটা আমার খুব একটা নেই। কিন্তু সন্তানকে মানুষ করতে গেলে চারিদিকে দৃষ্টি রাখতে হয়। সেই ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক করে অনেক কথা হয়তো বন্ধুর মতো করে ওর সাথে গল্প করতে পারি, কিন্তু অত্যাধিক যে কোনো একটা, যখন সে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, যখন সে বিয়ে করার মতো যথেষ্ট একটা সম্পর্কে যাওয়ার মতো যথেষ্ট সে তার মানসিকতা তৈরি হচ্ছে, তার বয়স সেই জায়গায় যাচ্ছে, তো সেই জায়গায় নিজের সন্তানের সাথেও একটা গণ্ডি রাখা অবশ্যই দরকার। তাহলেই কিন্তু দুটো দিকই ভালো থাকে। আমি জানি না দিদি আসলে কি বোঝাতে চেয়েছে। তো ব্যাপারটা হলো এটাই আর কি। আর আমরা যতই বলি পরের ঘরের মেয়েকে আমি আমার নিজের মেয়ে মতো রাখবো, যে মতো কথাটাতেই কিন্তু এখানেই কিন্তু ডিফারেন্স হয়ে যায়। আর ওই নাতি বা নাতনি কোনো কিছুতেই অসুবিধা নেই। আমি জানি না দিদি এই বিষয়টা কেন দিয়েছে, ভালো লাগছে বলতে। আমি জানি না কী অ্যাঙ্গেল থেকে দিয়েছে। ওটাই বললাম, নাতিন বা নাতনি কোনো কিছুতেই অসুবিধা নেই, বৌমা বা জামাই যাই হোক না কেন, ওই গণ্ডিটা বা ওই লাইনটা মেনটেন করে চলতে পারলে একদম ঠিকঠাক লক্ষ্যে পৌঁছাতে পারা যাবে। তো কোনো ক্ষেত্রেই কোনো মনে হয় না সেইভাবে প্রবলেম হয় যদি এইভাবে চলা যায়। আমার তো মনে হয় যে আমি এমনই একটা মানুষ, জানি না এবার হয়তো এর উপরেও অনেক কথা আছে, যে ক্ষেত্রে আমার পুরোপুরি সন্তানের ওপর যদি ডিপেন্ডেন্সি থাকে একটা সময় গিয়ে, আমি জানি না কি হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আরেকটা সমস্যার সৃষ্টি হয়, যে ক্ষেত্রে মানে ডিপেন্ডেন্সি বলতে অর্থনৈতিক ডিপেন্ডেন্সিটার কথাই আমি মেনলি বলছি। সেই ক্ষেত্রে অনেক প্রবলেমের সৃষ্টি হয়। এবার অনেকে বলবেন হয়তো সন্তানকে এইভাবে আমি মানুষ করব কেন যাতে এরকম হয়, কিন্তু ভবিষ্যতের কথা তো কিছু বলা যায় না, ভবিষ্যতই বলবে ভবিষ্যতের গল্প। তো আমার এইটাই নীতি যে আমি যে সে জামাই বা বৌমা সবার ক্ষেত্রেই আমি বলছি, যেই আসুক না কেন তাকে সাদরে গ্রহণ করব, কিন্তু একটা ওই লিমিটেশন রেখে চলবো অবশ্যই। আর আমার কে যদি তার দরকার লাগে আমি 100% তার জন্য করব, কিন্তু তার ব্যক্তিগত কোনো কাজে আমি নাক গলাবো না। তো এরকম একটা সীমারেখা বজায় থাকলে আমার মনে হয় সব সম্পর্কেই ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।